ইয়া গাছ থেকে লিচু পেড়ে আনলো। পূজার খাওয়াচ্ছি। দেখো দেখো আমার মেয়ে যে কোথায় পড়তে বসেছে, ছাদে পড়তে বসলো। যেটাই ভালো হবে, যে খাবারই আমি রান্না করি না কেন, যখনই রান্না করবো এরকম করে বলবে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন 7:30 বাজে, আজকে বৃহস্পতিবার। 7:30 থেকে ব্লগ শুরু করলাম। ও আমার কুকুর শুয়ে আছে, ঘর সব পরিষ্কার করবো এবার আমি। সব ঠাকুরের কাপড়গুলোই আমি এবার পাল্টিয়ে নেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হে। জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে। হয়ে গেছে, সব কাপড় পাল্টিয়েছি। দেখো সব ঠাকুরগুলোর আমি কাপড় চোপড় পাল্টিয়ে একবার ঠাকুরগুলো মুছিয়ে টুছিয়ে একবারে সব বসিয়ে দিয়েছি। গুপুকেও তুলে দিয়েছি। তুলে দিয়ে এবার গুপুকে আমি খেতে দিয়ে দেব। গুপু এবার কি খাবে? গুপু এবার খেতে বসে যাবে সকাল সকাল। এবার সোনা গুপু খেয়ে নেবে। দেখো গুপু চুপ করে বসে আছে। আমার গুপু খেয়ে নেবে। আমার সোনা, আমার সুন্দর সোনা খেয়ে নেবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিবের গয়নাগাটি বাটি সব নামিয়েছি মাজার জন্য। ওই কটাই মাজা হয়নি, ওই কটা শুধু মেজে নেবো। এবার গুপুকে আমি খাইয়ে দেবো। গুপু খাক, আমি একটু আসছি। প্রতিদিনের মতন আজকে আর ভাত বসাইনি আমি সকালবেলা। দেখো আজকে প্রেসারে করে দুটো ভাত বসিয়েছি, আলু ভাতটা আর পটল ভাতে দিয়ে দুটো ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু পাস্তা করব সকালের জন্য। কেউ কেউ ভাত খাবে আর কেউ কেউ পাস্তা খাবে, তার জন্য পাস্তাটা করে নেব। পান্তা ভাত ছিল, মাছ ছিল কালকে রাত্রিরে, বড়া ভেজে দিলাম। ওর বাবা খেয়ে চলে গেল কাজে। দিকে রান্না করছিলাম, রান্না করতে তো দেখো আজকে আমার মেয়ে পুজো দিয়ে নিয়েছে। বড় মেয়েকে বললাম তাহলে তুই এক কাজ কর, আমি তো ঠাকুরের বাসন সব মেজে টেজে দিয়েছি, সকালবেলা ঠাকুর ঘর পরিষ্কার করে সব গুছিয়ে দিয়েছি, ঠাকুর ঘর মুছে টুছে, তুই তাহলে আজকে পুজোটা দিয়ে দে। দেখো তো আমার গুপু আজকে কিন্তু ছান টান করে একটা নতুন জামা পরেছে। তোমরা আজকে আমার গুপুটাকে শুধু দেখো কেমন লাগছে দেখতে। যদি আমার গুপুকে তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ছোট্ট করে লাইক করে দিও গুপুর জন্য। এটা যদি গুপুকে তোমরা কেউ ভালোবেসে থাকো তাহলেই তোমরা লাইকটা করবে আজকেই। পুজো দিয়ে একদম পুরো কমপ্লিট হয়ে গেল। ওদিকে আমি দুপুরে রান্না কোনো বসাইনি, কেবল সকালবেলা রান্না হয়েছে। খাওয়া দাওয়া দেখো এদিকে তরকি মরকি বের করেছি কাটবো, এদিকে ভাত বেড়ে নিয়েছি সব আমাদের জন্য। ভাত খাবো বড় মেয়ে আর আমি, ওরা এখানে পাস্তা খাবে। বড় জামাই এসেছে, বড় জামাই আর রিয়া পাস্তা খাবে। এটা রিয়া বসেছে দেখো। আজকে দেখো জল খেয়েছিস? আজকে কটার সময় উঠেছি বলে দাও। আজকে কটার সময় উঠেছি তোমরা জানো? 10টা। আজকে 10টায় ঘুমের থেকে উঠেছে, 10টায়। আমাকে পড়া থাকে 10টার সময়। আজকে পড়া নেই তাই 10টার সময় ঘুমেতে উঠেছে। ডেকে 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 উঠবে না। আজকে 10টার সময় উঠেছে, পুরো পড়া নেই বলে। যদি পড়া থাকতো তো একবার ডাক্তার হিরিয়া তাতিও তাতিও যে করতাম টান করে উঠে পড়তো একদম। আজ থেকে স্কুলে আরো সকালে
আর যদি স্কুল থাকে, স্কুল থাকলে কে দেখবে? স্কুল থাকলে তো সকাল সকাল উঠে পড়ে এসে আবার স্কুলে যাওয়া, গুছানো সব হয়ে যায়। আর স্কুল না থাকলে ঘুমের থেকে ডেকে ডেকে তুমি হাজার ডাকলে উঠবে না। জেগে ঘুমালে কাউকে ডেকে উঠানো যায় না। আর যদি কেউ ভালো ইচ্ছা করে ঘুমায় তাহলে দেখবে এক ডাক দিলে উঠে যায়। জেগে জেগে ঘুমাচ্ছে, দেখো দেখো আমি বলছি বলে আবার ফুকি মেরে দেখছে আবার কি বলছি আমি। আমাদের খাবার দাবার সব বার হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। সকালবেলার রান্না বান্না হলো, খাওয়া দাওয়াও মিটে গেল। সকালের পর্ব মিটলো। এখন 11টা বেজে গেছে, 11:10 হয়ে গেছে। 11টা বেজে গেছে বলছি কেন, আমি 11:10 বাজে এখন। সকালে খাওয়া দাওয়া পর্ব মিটে গিয়ে এখন দুপুরে খাওয়ার জন্য তৈরি হচ্ছে। এবার খাওয়া ছাড়া জীবনে আর কিছু নেই না, শুধু খাওয়া। এবার সকালের খাওয়া, এবার দুপুরের খাওয়া, কি রান্না করবো তাই ভাবছিলাম। তারপর একটু চিকেন আনলাম, চিকেন রান্না করব। আর এখানে ডাটা, লাল ডাটা রয়েছে, সবজি আছে, অনেক কিছুই আছে ঘরে। সেখানে বাজারে গেছিলাম, নিয়ে এসেছিলাম সবজি, চাল কুমড়ো, ডাটা মাটা সবই আছে। দেখি কি রান্না করি। এখন ডাটা নিয়ে বসলাম ডাটা কাটতে। একটা এঁচোড় তো নষ্ট হয়ে যাচ্ছে, এঁচোড়টা কাটাও হচ্ছে না। মেয়ে শাশুড়ি পাঠিয়েছিল, মেজো মেয়ে শাশুড়ি, ওই এঁচোড় পড়ে রয়েছে। দেখি কালকে করবো এঁচোড়টা ভাবছি। এঁচোড়টা কেন করছি না, ওর বাবার খুব পায়ে ব্যথা, আর ইউরিক অ্যাসিডে না এঁচোড় খেলে বেশি পায়ে ব্যথা হয়। তার জন্য আমি আর এঁচোড়টা আমি এখন কদিন ধরে কাটছিও না, রান্নাও করছি না। আর এঁচোড় রান্না করলে বাবা একটু খাবে, আমিও একটু খাবো। আমিও তো খাই না অনেক কিছুই, এঁচোড় মেচোড় একটু কমই খাই। কিন্তু এখন আমি কি করব, এর জন্য সব কিছুই খাই, অল্প অল্প করে সব কিছুই খাই, কিছু ছাড়ি না। হয়তো দুপুরবেলা খাই, রাত্রেবেলা খাই না, এরকম ভাবে। লাল ডাঁটাগুলো আগে কেটে নিই। চিকেন রান্না করলে বেশি কিছু লাগে না রান্না করতে, একটা ভাজাভুজি করলে হয়। তাও একটু তরকারি করি, রান্না এতগুলো লোক খাবো আজকে, তাই একটুখানি চচ্চড়ি করি একটুখানি, আর চিকেন করবো। আর ভাতও করিনি সকালবেলা, আর প্রেশারে করে ভাত করলাম, সকালবেলা খেলাম। বড় মেয়ের আমি, বড় মেয়ে আজ ছুটি আছে, বৃহস্পতিবারের ছুটি থাকে, ও ছুটি আছে বলেই পুজোটা ও দিয়ে নিল। আমার ছানও হয়নি আজকে। এই রান্না করবো, রান্না বসাবো, রান্না বসাতে বসাতে ওদিকে একটু ছান করে নেবো তাড়াতাড়ি করে, জল আসলে 12টায়। এখনো রান্না কমপ্লিট হয়নি, কেবল চচ্চড়িটা হয়েছে। আর ওখানে চিকেনটা বসিয়েছি রান্না। আর আমি এদিকে দেখো রান্না করতে করতে আবার কলে জল দিয়ে দিয়েছিল, বাসনগুলো সব মেজে নিয়েছি, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। তার সময় রান্না করতে করতে এগুলো সব হয়ে গেছে। আর ওদিকে আমি ছানটাও করে এসেছি, ছান করে একদম সুদের উপরে চলে এসেছি নিচ থেকে। এবার রান্নাটা করে খাবার দাবার, আজকে খুব গরম, রোদের তাপ পড়েছে খুব। আজকে আর উপরে খাওয়া যাবে না। আজকে খাবার দাবার নিয়ে এখন সব নিচে চলে যাব। কিন্তু এখনো রান্না হয়নি, তারপরে যাব, রান্না হলে তারপর যাব। রান্না হচ্ছে, এখনো চিকেনটা বাকি আছে। এদিকে এখানে ভাত রান্নাটা হয়ে গেছে, ভাত অল্প করে করলাম এবারের জন্য। আর এখানে ডাঁটা, কুমড়ো, আলু, পটল সব কিছু দিয়ে একটা ঘ্যাট করলাম আর কি। আজকে চিকেনটা একটু অন্যরকমই রান্না করলাম। চিকেনগুলো আগে একটু ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপরে রান্না করলাম। এখনো কষানো হয়নি, কষাতেই টাইম লাগে দেখবে অনেকটা। চিকেন কষানোটাই মেন, কষানোটা যদি ঠিকঠাক হয় দেখবে চিকেনটা রান্নাও কিন্তু একদম পারফেক্টই হবে। আর খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে, যত কষাবে চিকেন ততই কিন্তু খেতে টেস্ট হবে। এখনও চিকেনের থেকে তেল বেরোয়নি, যতক্ষণ তেল না বেরোবে তত সময় চিকেনটা কষাতে হবে। দেখবে নিচের থেকেই তেল বেরিয়ে আসবে, কষাতে কষাতে চারিদিক দিয়ে তেল বেরিয়ে আসবে। যখন তেল বেরিয়ে আসবে তখনই ভাববে যে চিকেনটা একদম কমপ্লিট হয়ে গেছে কষানো। এখন তেল বেরোনো শুরু হচ্ছে আর কি, অল্প অল্পই দেখো আস্তে আস্তে তেল বেরোচ্ছে চারিদিক দিয়ে। তেল বেরিয়ে গেল আরও একটু এভাবে কষিয়ে নিতে হবে। চিকেনটার দিকে রান্না হোক। আর এই চিকেনে আলু বেশি দিইনি, অল্প করে আলু দিচ্ছে। আমাদের আলু না দিলে চলে না, আলু না দিলে ওর বাবাও আলু খায়, বড় মেয়েও আলু খায়, কেন আলু পোকা। কষানো দেখো তেল বেরিয়ে এসেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো, আলুগুলো দিয়েও আবার একটু কষাবো। আমাকে কষা কষা
মাংস দাও না দাঁড়া, এখন কষানো হয়নি। দেবে তো, বসো বসো, দেবো বসো। এক পিস আচ্ছা, একটু কষানো হোক। আলু দিলাম, একটু কষা, একটু আলু দিয়ে একটু কষিয়ে নি ভালো করে। এক পিস আচ্ছা, এক পিসই দেবো। লম্বা রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু, শুধু এখন এই চিকেনটা হলেই কমপ্লিট হয়ে যাবে রান্না। সব ঘর দোর দেখো পরিষ্কার হয়ে গেছে একদম, আর টেবিল টেবিল সব ঘর দোর পরিষ্কার হয়ে গেছে। চিকেনটা তো মনে হচ্ছে মাটন, কি গন্ধ বেরোচ্ছে। করে দেখো, খাবার দাবার যেটাই ভালো হবে, যে খাবারই আমি রান্না করি না কেন, যখনই রান্না করবো এরকম করে বলবে, ও বলবে, আবার মেজোটাও বলবে। মেজোটা আসবে, যদি আসে রাস্তা দিয়ে, বলো মা ট্যাঙ্কের থেকে তোমার রান্নার গন্ধ বেরোচ্ছে। তা কি বোঝো? এক পিস দিই তাহলে মেয়েকে। দাও দাও, তা দিচ্ছি দিচ্ছি গোটা লম্বা দিচ্ছি দিচ্ছি, লম্বা দেবো কিন্তু দাঁড়া, দিচ্ছি। এখনো কষানোটা কিন্তু হয়নি, দিয়ে হাত দেখে দেবো, মনে হয় দেখো হাত দেখে দিই। এই চালটার মধ্যে কেন ঠান্ডা হোক, একটু গরম কিন্তু। এই মাংস এটার মধ্যে আলু ভাজা ছিল, আলু ভেজে রেখে দিয়েছিলাম, আলু ভাজা ছিল। ঠান্ডা হোক, ঠান্ডা হোক, ঠান্ডা হোক। খেয়ে নাও দাদি, খেয়ে নাও, আর ঠান্ডা হতে দে। রান্না বান্না করে সব কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণই হয়েছে। একটু দেরি করে খাবো বলে, নারায়ণ পুজো প্রসাদ খেলাম, তাই দেরি হলো বলে একটু, তার জন্য এখন আসলাম নিচে সব নিয়ে ভাত খাবো। চিকেনটা কমপ্লিট করে দেবো, আমাদের দেখানো হয়নি। দেখো চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, রান্না করা সব কমপ্লিট করে নিয়ে এসেছি নিচে অনেকক্ষণই। এবার ভাত টাত বেড়ে নিয়ে সবাই মিলে খেয়ে নিই। বড় মেয়ে 2 পিস আলু আর 1 পিস মাংস খাচ্ছে। আমরা খেতে খেতে ওর বাবা চলে আসলো, ওর বাবাকে আবার এই ঘরে খেতে দিয়ে দিলাম। আমরা ওই ঘরে খাচ্ছি, আমার ওর বাবাকে এই ঘরে দিয়ে দিয়েছি, খাচ্ছে। 7টা বেজে গেছে, উঠে বড় তাড়াতাড়ি। এখানে শুয়েছে দেখো, বালিশ বালিশ দিয়ে চড়িয়ে নিয়ে শুয়ে আছে দেখো। 7টা বেজে গেল, এখনো পর্যন্ত সন্ধ্যা দিতে যায়নি, যাবো। ও 7টা কোথায়, 6:30 বাজে, 6:30 বাজে। আর 7টা করে যাচ্ছে ঘড়ির থেকে, না তাকে বলছি 7টা বাজে। দেখো ঘর ঝাড় দিচ্ছে, এই ঘর ঝাড় দিচ্ছে দেখো। গরমে বাড়ি আছে, বলো মা আমি তাহলে ঘরটা ঝাড় দিয়ে দিই। ও তাহলে ঘরটা ঝাড় দিয়ে দিই, আমি হলো ওদিকে উপরে যে সন্ধ্যাটা দিয়ে নেবো, কাপড় চোপড়গুলো ছেড়ে নিই, ছেড়ে সন্ধ্যাটা দিয়ে নেবো। এবার আমি দেখো আরেকজনের ডেকে ডেকে দেখো উঠলো ঘুমের থেকে, দেখো দেখো এখন উঠলো ঘুমের থেকে, আবার মনে হচ্ছে ঘুমোবে, চোখ আটকে আটকে আসে চোখ দুটো। হ্যাঁ, সন্ধ্যাটা দিয়ে নি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে গোবিন্দ। হ্যাঁ, দুকাটি গন্ধটা ভালো। হে কৃষ্ণ হরি বল বল, হরি হরি বল, হরি বল। রক্ষা করো ঠাকুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ। শঙ্কটা কোথায় আমাদের? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার আমি কুপুকে খেতে দিয়ে দেবো। মাসুরা কুপু খেয়ে নেবে, খেয়ে দিয়ে তারপরে শোবে।
সন্ধ্যার পরপরই ওকে খেতে দিয়ে দিই আমি, আর খেয়ে নেবে, খেয়ে দিয়ে শুয়ে পড়বে আমার শোনায় তাকাও। কেন চাটা মেয়েতেই করে দিয়ে গেছে, বড় মেয়ে বাড়ি নেই, বড় মেয়ে একটু বেরোলো টাউনে, আর ছোট মেয়ে গেছে পড়তে, কেউ বাড়িতে নেই আজকে আমি একাই। বড় মেয়ে চা করেছিল, বাবা একটু খেয়ে গেল, বাবা খায় না তাও একটু খেলো, ওরাও খেয়ে বেরিয়ে গেল, আর আমাকে একটু চা করে দিয়ে গেলো, বললো মা তুমি চাটা গরম করে খেয়ে নিও, আমি সন্ধ্যে দিচ্ছিলাম, তার জন্য চাটা খেতে আমার দেরি হয়ে গেল। আমি আজকে প্লেন 2টো মুড়ি নিয়েছি, এর মধ্যে তেল চানাচুর কিচ্ছু দেবো না, তেল চানাচুর ছাড়াই আজকে আমি প্লেন মুড়ি আর চাটা আমি এখানে খাবো আজকে। আজকে যা প্রচন্ড গরম ছিল এই বেলাটা, দুপুর থেকে বিকাল পর্যন্ত এত গরম কি বলবো তোমাকে। এখন একটু হাওয়া দিচ্ছে, তাও ছাদে, বাইরে বেরোলে হাওয়া পাবা, তাছাড়া হাওয়া পাবা না পুরো। আমি আগে চা খেতাম ছোট্ট স্টিলের গ্লাসে, আর আমার মেজো মেয়েটা আমাকে চা খাওয়ার জন্য কিনে দিয়েছে বলে আমি এটার মধ্যে এখন চা খাচ্ছি। আমি স্টিলের গ্লাসটা রেখে দিয়েছি বাদ দিয়ে, আবার এইসব জিনিস আমার টেকে না, আমি দেখি কদিন টেকে, কাঠের জিনিস টেকে না আমার একদমই বাড়িতে। ছোট মেয়ে 6টার সময় পড়তে গেছে, হ্যাঁ 6টায় গেছে পড়তে, আসবে সে 8টার সময়, 8:30টার সময় বাড়ি আসবে, 8টায় ছুটি আসতে টাইম লাগবে, এখানে তো অনেকটা দূরেই আছে পড়তে। আমি বেশি চানাচুর পেঁয়াজ তেল এসব দিয়ে বাবা না দিলে আমরা খাই না, কিন্তু আমি এই সমস্ত পছন্দ করি না, আমার একটু হালকা প্লেন মুড়ি হবে আর একটু চা হবে, এটাই যথেষ্ট, আর কিচ্ছু দরকার। আজ দুপুরবেলা সেটা ভাত খেতে পারিনি, 2টো করে ভাত খেয়েছি, কোনো রকম না খাওয়ার মতো খেয়েছি। কেন খেয়েছি আজ 2টো করে ভাত? আজ পাশের বাড়িতে নারায়ণ পুজো ছিল, তারা একজনের বাড়িতে, সে প্রসাদ দিয়ে গেছিল, প্রসাদ দেওয়ার পরে সেই প্রসাদ খেয়ে ওতে আমার পেট ভরে গেছে, আর ভাত খেতে ইচ্ছে করলো না, তারপরে এখন না খেলে আর খেতেও পারবো না, তার জন্য 2-4টে করে খেয়েছিলাম ভাত। এখনো খিচুড়ি রয়েছে, খিচুড়ি চচ্চড়ি আছে, এদের মুড়ি চাটা খেয়ে একটু পরে আবার একটু খিচুড়ি আর চচ্চড়ি খাবো। খিচুড়িটা খুব সুন্দর সেন্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে খিচুড়িটা, তাই বললো মা, মেয়ে বড় মেয়ে খেলো, খেয়ে বললো মা তুমি তাহলে রেখে দাও, তুমি একটু পরে খেয়েও, আমরা রেখে দিয়ে পরে খাবো। আমি খেয়ে দেওয়ার আগে খাইনি কেন, আমি মেজো মেয়ে প্রতিদিন বিকাল আসে, আজকে এখনো আসেনি। আবার আমি মেজোটা খিচুড়ি খেতে খুব ভালোবাসে, যদি একটু খাই এই জন্য রেখে দিচ্ছি, আসলে একসাথে খাবো বলে। এবার আমি বাইরে ছাদে গিয়ে বসবো, দুধ আসলো, আবার দুধ আসলো, দুধ নিলাম, উপরে যে একবার জাল দিয়ে দেবো, রাতে ভাত তো হয়ে গেছে রান্না বান্না। 2 মেয়েকে খেতে দিয়ে দিলাম, 2 মেয়ে খাচ্ছে, বড়োটাকে দিয়ে দেবো, ছোটোটা খেতে বসে গেছে, বললাম না ডালপুরি খাবে, ও ডালপুরি একটু চিকেন দিয়ে দিয়েছি, তারপরে দুধটাকে জাল দিয়ে নিলাম, জাল দেওয়া হয়ে গেল। রান্না করে সবাই তো খেয়ে দিয়ে চলে গেল নিচে, এখনো ছোটো মেয়ে আছে, ছোটো মেয়ে আজকে পড়তে বসেছে বাইরে, ও আজকে নিচে পড়তে বসলো না, বললো মা বাইরে ফাঁকা হাওয়ার থেকে, তার থেকে আমি ছাদে বসে পড়ি, ছাদে একটু হাওয়া আছে। দেখো আমার মেয়ে আজকে কোথায় পড়তে বসেছে, ছাদে পড়তে বসলো একটু হাওয়ার জন্য, পাকার তলাও মনে হচ্ছে, পাকার হাওয়া তো মনে হচ্ছে গরম লাগছে, এতটা গরম লাগছে, তার জন্য ছাদে বসে একটু হাওয়া হচ্ছে বলে, ঠান্ডা লাগছে বলে এখানে বসে পড়ছে মেয়ে, অনেকক্ষণই বসেছে, পড়ে এসেই বসেছে, 8টার সময় পড়ে এসেছে, একটু চা বিস্কুট খেলো, খেয়েই পড়তে বসে হয়েছে। কত লিচু দেখো, আমার মেজো মেয়ে নিয়ে আসলো এখন লিচু, দেখো গাছ থেকে পেরে নিয়ে আসলো, দেখো ননদ বাড়িতে গাছ আছে, সেই গাছের থেকে পেরে নিয়ে আসলো এত লিচু, দেখো লিচু দেখো, বুনু কোথা থেকে এনেছো লিচু? গাছ থেকে।
দেখো গাছ থেকে ভেঙে লিচু নিয়ে এসেছে, কত লিচু তাই দেখো তোমরা। ওরে বাপরে বাপ, 3 আটি লিচু, এই দেখো 3 আটি লিচু। ও টানতে পারছে না, কি করছো? টানতে পারছো না তো বাবাকে বলো টানতে। ও টানো টানো টানো, বলো টানো, বাবা টানতে বলো। টেনেছে বাবা? খেয়ে দেও, আবার খেয়ে দিয়ে গিয়েও পড়তে পড়তে আবার খেয়ে গেল এসে। ও আজকে বড় মেয়ে বেরিয়েছিল বললাম, বড় মেয়ে একটুখানি ডালপুরি নিয়ে এসেছিল। রাত্রেবেলা ভাত খেলো না, ও তো রুটি করে, রুটি খায় রোজ রুটি, আজকে আমি করিনি রুটিটা, আর করতে পারলাম না। দেখলাম যে ডালপুরি এনেছি যখন ডালপুরি খেয়ে নেয়। আটা মাখা ছিল ফ্রিজে, আটা মাখা রয়েছে এখন একটু, ডালপুরিটা খেয়ে না আমাদের সব ভাত টাত খাওয়া হয়ে গেল আজকে। এখন সবাই মিলে নিচে চলে যাবো, শুয়ে পড়বে এবার। এখন রাত 11:15 বাজে। আজকের মতন ভিডিও এখানেই শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।